আমার বাবা সাইফ আলী খান তার নতুন স্ত্রী কারিনা কাপুরের সঙ্গেই বেশি সুখী এবং তারা সুখী রয়েছে আপাতত, এমন মন্তব্য করে এবার আলোচনায় এসেছেন সাইফ আলী খান এবং অমৃতা সিং এর ছেলে ইব্রাহিম আলী খান। অভিনেত্রী অমৃতা সিং এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ আলী খান। 2007 সালে টশন ছবির শুটিংয়ের সময় পরস্পরের প্রেমে পড়েন তারা। এরপর দীর্ঘ 5 বছর লিভ ইন সম্পর্কে ছিলেন এই জুটি, তারপরে বিয়ে করেন। সাইফ অমৃতা দম্পতির পুত্র ইব্রাহিম আলী খান। এই অভিনেতা জানিয়েছেন কারিনা কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনে সুখী তার বাবা সাইফ আলী খান। জিকিউকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেছেন সাইফ আলী খানের বড় পুত্র ইব্রাহিম আলী খান। আপনি যখন ছোট তখন আপনার মা বাবার বিবাহ বিচ্ছেদ ঘটে, আপনার ওপর এর প্রভাব কতটা পড়েছিল? এ প্রশ্নের জবাবে ইব্রাহিম আলী খান বলেন, তখন আমার বয়স 4 কিংবা 5 বছর, সুতরাং আমি তেমন কিছু মনে করতে পারি না সে সময়টা। সম্ভবত এটা সারার ক্ষেত্রে অন্যরকম একটা প্রভাব পড়েছিল, কারণ সে সময়টাতে অনেকটাই বড় ছিল আর আমার তখন তেমন বোঝার শক্তিও ছিল না। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেন ইব্রাহিম। তার মতে, আমার বাবা মা খুব ভালো কাজ করেছেন। ভাঙা সংসার থেকে যে ব্যথা আসে তা আমি অনুভব করিনি। বাবা মা পরস্পরের প্রতি মেজাজ হারিয়েছেন এমন দৃশ্যও আমি কখনো দেখিনি। সাইফ আলী খান কারিনার সঙ্গে ভীষণ সুখী বলে মন্তব্য করেছেন ইব্রাহিম। এ বিষয়ে তিনি বলেন, বাবা এখন বেবো অর্থাৎ কারিনা কাপুরের খানের সঙ্গে দারুণ সুখী। আমার চমৎকার এবং দুষ্টু দুটো ছোট ভাইও রয়েছে, কিন্তু আমার মা সেরা মা। সে আমার খুব যত্ন নেয়, আমি তার সঙ্গেই থাকি। আমার বড় বোন সারা আলী খানও খুব প্রোটেক্টিভ এবং সে আমার ব্যাপারে অনেক যত্নশীল। 1991 সালে নিজের থেকে বয়সে 10 বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেছিলেন বলিউডের নবাবের পুত্র সাইফ আলী খান। এরপর তাদের ঘরে আলো করে আসে 2 সন্তান, যার মধ্যে একজন হলেন সারা আলী খান এবং অন্যজন ইব্রাহিম আলী খান। কিন্তু 2004 সালে এই তারকা দম্পতির ডিভোর্স হয়। 2012 সালে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ। রাওয়ান সিনেমা খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে দাম্পত্য জীবনে সাইফের 2টি ছেলে তাইমুর এবং জাহাঙ্গীর আলী খান অর্থাৎ জে আলী খানও রয়েছে। রকি और রানী কি প্রেম কাহিনী সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ইব্রাহিম আলী খান। গত 7ই মার্চ নাদানিয়ান সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছে অভিনেতা হিসেবে জনপ্রিয় এই স্টার কিড ইব্রাহিম আলী খানের। যদিও প্রশংসা পরিবর্তে কটূক্তি কুড়িয়েছেন এই তারকাপুত্র তার প্রথম ছবিতে, তবে তার সঙ্গী হয়েছিলেন এই ছবিতে আরেক জনপ্রিয় স্টার কিড খুশি কাপুর। তিনিও কিন্তু কম কটাক্ষের শিকার হয়নি ইব্রাহিমের সঙ্গে এই ছবি করে তেমন সফলতা না পেলেও এবং অভিনয়ে তেমন দূরদর্শিকতা প্রমাণ না করতে পারলেও করণ জোহরের আগামী ছবি সরজমিনে দেখা যাবে ইব্রাহিম আলী খানকে। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।